আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমার মালয়েশিয়ান এসএনআর এর কোর্সের ৩য় নম্বর ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা এসএনআর এর স্টোরি লাইন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা হবে স্টোরি লাইনের ১ম পার্ট। তো আপনার স্টোরি লাইন এটা একটা অনেক বড় একটা জিনিস অ্যান্ড এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু মার্কেটের ডিরেকশন ফুল মার্কেট কোন দিকে যাবে তো সেটা আগে থেকে বলতে পারবো। এটা আপনার হচ্ছে ডেইলি বায়াসের মতো ধরতে পারেন। তবে এটা জাস্ট হচ্ছে ডেইলি না, আমরা হচ্ছে পুরো উইক, পুরো মান্থ অ্যান্ড পুরো দিনের ডাটাটা এই জিনিসটা থেকে কি বলে আমরা হচ্ছে বের করে আসতে পারি। তো স্টোরি লাইন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা মালয়েশিয়ান এসএনআর সিম্পল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইনগালফিং সেটআপ অ্যান্ড আমরা হচ্ছে স্টোরি লাইন সেটআপ, এই ৩-৪টা জিনিসই জাস্ট হচ্ছে করি। কিন্তু আমি হচ্ছে আপনাদের ইনগালফিং সেটআপটা এখন পর্যন্ত দেখাই নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে যদি ইনগালফিং সেটআপটা যদি দেখানোর প্রয়োজন মনে হয় তো আমি দেখিয়ে দেবো, প্রবলেম নাই। তবে আপনারা যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মোটামুটি এখন জানেন, সো আমি এখন স্টোরি লাইন শুরু করব অ্যান্ড দেন আমরা হচ্ছে ট্রেন লাইন নিয়ে আলোচনা করব। আমি গতকালকে আপনাদের ট্রেন লাইনের একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা প্রায় ১৫-১৬ মিনিট রেকর্ড করার পরে যখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে এটা খুব কমপ্লিকেটেড একটা জিনিস, সো এইটা এখন আপনারা নিতে পারবে না। তো তারপর চিন্তা করলাম যে না, আমি হচ্ছে আপনাদের জন্য স্টোরি লাইনের ভিডিওটা নিয়ে আসি। স্টোরি লাইন এটা একটু ডিরেকশনের জন্য। তো আপনারা যখন ডিরেকশন জানতে পারবেন মার্কেট কোন দিকে যাবে, সো সেই দিকে আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ট্রেড গুলো নিতে পারবেন অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনারা ট্রেড লাইনও ইউজ করতে পারবেন। তো সেই কথা চিন্তা করে আজ আমি হচ্ছে আজকে থেকে আপনাদের স্টোরি লাইন নিয়ে আলোচনা করব অ্যান্ড এটা হচ্ছে স্টোরি লাইনের ফার্স্ট পার্ট। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে অ্যান্ড সেখানে আমরা হচ্ছে ডেইলি আপনার অ্যানালাইসিস গুলো শেয়ার করি, প্লাস হচ্ছে আহ, সেখানে ডিসকাশন হয় অ্যান্ড আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলা এখানে আমি হচ্ছে ভিডিওতে যেগুলো দেবো সেটাও আপনারা সেই গ্রুপে দিয়ে দিবেন। তো তো যাই হোক, আপনার গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো স্টোরি লাইন বিষয়টা কি এটা আগে আমাদের জানতে হবে। তো স্টোরি লাইন জিনিসটা এটা একদম সিম্পল একটা জিনিস। সিম্পল না, এটা একটা অনেক বড় একটা কনসেপ্ট। জাস্ট সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে ধরেন মার্কেট কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে, সরি, মার্কেট যখন কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে মার্কেট যখন রিজেকশন নেয়, তখন আমরা সেই রিজেকশনটা ভ্যালিড আর না আনভ্যালিড সেটা জানার পরে, তো একটা জিনিস আছে যে রিজেকশন নেওয়ার পরে রিভার্সাল হয়, ঠিক আছে? অনেক সময় রিজেকশন নেওয়ার পরেও কিন্তু সেটা আবার ব্রেক করে দেয়। তো এই যে ব্রেক করে দিল, এটা জানার জন্য আমাদের কিন্তু স্টোরি লাইন জরুরি। যদি আমাদের স্টোরি লাইনে সেই রিজেকশনটা ভ্যালিড হয় তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের পুরো ট্রেন্ডটাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা মার্কেটে সর্বপ্রথম যখন নতুন নতুন ট্রেডিং শিখি তখন কিন্তু আমরা সবাই এরকম জিনিসগুলো জানি যে হায়ার হাই, তারপরে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। তো এগুলো হচ্ছে এসএমসি বা আইসিটি বা প্রাইস অ্যাকশন সমস্ত কনসেপ্টে এটা কিন্তু বেসিক একটা জিনিস। তো মার্কেট যখন আমাদের এই যে লাস্টের যে লোটা, তো এই লোটা যখন মার্কেট নিতে না পারে, তো এটা কি হয়, তো মার্কেট যখন এটা ব্রেক করে দেয় তখন কিন্তু আমরা ভাবি যে এইখান থেকে হয়তো রিজেকশন রিভার্সাল হবে, এরকম ডাউন ট্রেন্ড শুরু হবে। তো সো এই ডাউন ট্রেন্ড যে শুরু হলো, এই ডাউন ট্রেন্ডটা আমাদের ভ্যালিড না আনভ্যালিড এটা জানার জন্য আমাদের স্টোরি লাইন প্রয়োজন। তো স্টোরি লাইনে সর্বপ্রথম আমাদের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব যে স্টোরি লাইনের টাইম ফ্রেম গুলা কোথায়। তো মালয়েশিয়ান এসএনআর এর স্টোরি লাইন আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা ধরে নেন যে আপনি মালয়েশিয়ান এসএনআর শিখে গেছেন বা জেনে গেছেন। এই স্টোরি লাইন দিয়ে আপনি কিন্তু ডিরেকশন জানতে পারবেন অ্যান্ড আপনারা সমস্ত প্রকার মডেল এন্ট্রি সেটআপ সমস্ত কিছু কিন্তু এই ডিরেকশনের উপরেই বেস করে আপনারা নিবেন। সো আপনি যদি মার্কেট সিম্পল ধরেন যে মার্কেট আজকে ডেইলিতে ক্যান্ডেলে দেখতেছেন যে মার্কেট উপরে যাবে, সিম্পল। সো আপনি তো এইখানে আপনি বুঝে শুনে আর সেলে এন্ট্রি নিবেন না, তাই না? তো আপনি যদি বাইয়ের এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা বেশি আসবে অ্যান্ড আপনি লং টার্ম হোল্ড করতে পারবেন। সো আপনি যদি নাই জানেন যে ডেইলি এখন উপরে যাবে না নিচে আসবে তাহলে কিন্তু আপনি বাই বা সেল কোনোটাই করতে পারবেন না, রাইট? সো আপনি
অবশ্যই যদি আপনি বাই বা সেল করতে চান তাহলে আপনার ডিরেকশনটা জানতে হবে যে ডিরেকশন এখন কোন দিকে যাবে, উপরে না নিচে। সো আপনার যদি ডিরেকশন জানা থাকে তাহলে কিন্তু আপনি এন্ট্রিটা নিতে পারবেন। সো এই ডিরেকশন জানার জন্য আমাদের স্টোরি লাইন প্রয়োজন। সো স্টোরি লাইনের জন্য সিম্পল। তো আমরা হচ্ছে এখানে আমাদের স্টোরি লাইনের জন্য যে দুইটা কম্পোনেন্ট দরকার, এটার মেইন হচ্ছে টাইম ফ্রেম অ্যান্ড আরেকটা হচ্ছে দুইটা জিনিস। সিম্পল, এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা স্টোরি লাইনটা ভ্যালিড না আনভ্যালিড সেটা জানতে পারবো। অ্যান্ড সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাইম ফ্রেম। যে স্টোরি লাইনের টাইম ফ্রেম কোনগুলা? তো স্টোরি লাইনের টাইম ফ্রেম অলওয়েজ আপনারা মনে রাখবেন। তো আমি এখানে লিখিয়ে দিই। স্টোরি লাইনের টাইম ফ্রেম হচ্ছে আপনার ডেইলি, তারপরে হচ্ছে উইকলি অ্যান্ড মান্থলি। এই তিনটা টাইম ফ্রেম, এর নিচে আপনি স্টোরি লাইন দেখবেন না। জাস্ট এক কথায় এর নিচে আপনি স্টোরি লাইন দেখবেনই না। ডেইলি, উইকলি, মান্থলি, এই তিনটা টাইম ফ্রেম এর নিচে বা উপরে আপনার দেখার দরকার নেই। উপরে দেখতে পারেন কিন্তু সেটা হচ্ছে আমরা মান্থলির উপরে দেখি না। সো আমি হচ্ছে মান্থলি পর্যন্তই রাখলাম। সো আপনারা এই যে এখানে টাইম ফ্রেম যে আমি বলছি ডেইলি, উইকলি, মান্থলি, এটা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। জিনিসটা বুঝতে পারছেন? যে আমি প্রথম ভিডিওতে কিন্তু বলেছি এই তিনটা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। আর আমরা স্ট্রিট লাইন দিয়ে কি করব? আমি আগে বললাম যে ডিরেকশন মানে জানবো। তো সো ডিরেকশন জানার জন্য আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেমই তো জানতে হবে, তাই না? তো ডিরেকশনাল টাইম ফ্রেম হচ্ছে আমাদের কোনগুলা? ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি। তো ডেইলি, উইকলি, মান্থলি এই তিনটা টাইম ফ্রেম আমাদের স্ট্রিট লাইনের জন্য দরকার। এটা নোট করে রাখেন। অ্যান্ড আমরা হচ্ছে 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ারেরও ইউজ আছে, সেটা আমরা বলবো। 4 আওয়ারের হচ্ছে আমরা ব্রেকআউট দেখবো অ্যান্ড 1 আওয়ারে আমরা এন্ট্রি দেখবো। তো সেটা আমি এখনই বলি। সো আপনি সাপোজ ধরেন যে যদি আপনি মান্থলি টাইম ফ্রেমে রিজেকশন দেখেন বা মান্থলি টাইম ফ্রেমে স্টোরি লাইন দেখতে চান তাহলে আপনার মান্থলি অ্যান্ড দেন ওয়ান টাইম ফ্রেম লোয়ার বা এক টাইম ফ্রেম নিচে। সো এখানে দেখেন মান্থলি, উইকলি, ডেইলি তিনটার মধ্যে আপনি ধরেন যে মান্থলি দেখতেছেন, তো এক টাইম ফ্রেম নিচে হবে আমাদের উইকলি। অ্যান্ড উইকলি যদি দেখেন তাহলে এক টাইম ফ্রেম নিচে হবে আমাদের ডেইলি। অ্যান্ড ডেইলি যদি দেখেন তাহলে এক টাইম ফ্রেম নিচে হবে 4 আওয়ার। সো সিম্পল, এর 4 আওয়ারের নিচে আর আপনি যেতে পারবেন না। তাও কিন্তু স্ট্রিট লাইনের জন্য জাস্ট আমাদের ডেইলি, উইকলি, মান্থলি। 4 আওয়ার কিন্তু স্ট্রিট লাইনের জন্য না, এই জিনিসটা মাথায় রাখবেন। সিম্পল। তো আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। সো জানি না এটা মাউস কি সমস্যা, মানে ড্রয়িংটা ভালোভাবে হয় না। এমনি সবকিছুই কাজ করে কিন্তু ড্রয়িং করার সময় মানে মাউসের ইয়াটা অ্যাকুরেসিটা কম। সো এটা হয়তো বা মেবি আমাদের সেন্সিটিভিটিটা একটু কম। সো ইনশাল্লাহ পরবর্তীতে বাড়িয়ে নিব, প্রবলেম নেই, এখন আর টাইম নেই। সো আচ্ছা, আমরা স্টোরি লাইনের জন্য আমরা ৩ টা টাইম ফ্রেম দেখবো, সেটা হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি। তো আমি এই জিনিসগুলা কেন বারবার বলতেছি? অনেকে ভাবতে পারেন যে একই জিনিস বারবার রিপিট করতেছে। সো দেখেন একই জিনিস, একই জিনিস, একই জিনিস বারবার রিপিট করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা জিনিসগুলা নোট করে রাখেন। আপনারা যদি ডেইলি, উইকলি, মান্থলি এই জিনিস ৩ টা যদি না জানেন যে এই ৩ টা হচ্ছে আমাদের স্টোরি লাইনের টাইম ফ্রেম, তো আপনি কিন্তু বুঝতে পারবেন না। সো আপনারা কি করবেন? ডেইলি, উইকলি, মান্থলি এই ৩ টা হচ্ছে আমাদের স্টোরি লাইনের টাইম ফ্রেম। এটা নোট করে রাখেন, সিম্পল। আচ্ছা, এটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, সো এখন আমরা হচ্ছে স্টোরি লাইনের কিছু যে ২ টা দরকার, যে জরুরি দরকার জিনিস সেটা আমরা দেখব। তো টাইম ফ্রেম এখানে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, ডেইলি, উইকলি, মান্থলি এটা তো টাইম ফ্রেম হয়ে গেল। এখন ২ টা জিনিস দরকার, 2 থিংস। তো এই 2 থিংস জিনিসটা কি? 2 থিংস অ্যান্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আমরা একটা জিনিস ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিজেকশন। আ ১ নম্বর হচ্ছে আমাদের রিজেকশন। সিম্পল রিজেকশন অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আমাদের ব্রেকআউট। আচ্ছা, এখন কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে গেছি। এখন কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, রিজেকশন জিনিসটা কি? তো আপনারা তো সিম্পল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা জানেন, তাই না? সরি। তো সাপোর্ট মানে কি? ভি লেভেল। তো এটা হচ্ছে সাপোর্ট।
এন্ড এটা কি এ লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আপনাদের বলে রাখি, অনেকেই কিন্তু আপনারা জাস্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট দেখেন, আপনারা লাইন চার্টে গিয়ে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করবেন, এতে করে সুবিধা পাবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য সমস্ত কিছুই দেখিয়ে দিছি, কিন্তু আপনারা হচ্ছে জিনিসগুলো কমপ্লিকেটেড করেন। আমি বলছি যে একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে আপনাদের সাপোর্ট হবে, কিন্তু আপনারা যদি এখানে লাইন চার্টে যান, দেখেন এইখানে বি লেভেল সিম্পল, এইটা আপনারা সাপোর্ট হিসেবে মার্ক করেন। দেখেন এটা একটা সাপোর্ট, অ্যান্ড দেন এইটা একটা সাপোর্ট, দেন এটা একটা সাপোর্ট। এখন আমি কিন্তু লাইন চার্টে মার্ক করলাম। এখন যদি আমি ক্যান্ডেল স্টিকে যাই, তো দেখেন এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল। এখন আমার কোনো মানে কষ্ট করতে তো আর হলো না, তাই না? আমি সিম্পল লাইন চার্ট কেন ইউজ করি? আমরা সিম্পল মানে আমরা যে কোনো জিনিস ট্রেডিং এ ইউজ করি কেন? আমাদের সিম্পল এর জন্য, মানে সহজের জন্য, তাই না? তো আমরা এখন এই যে ভি লেভেল গুলো মার্ক করলাম, দেখেন এটা ভি শেপের মতো, ভি শেপের মতো। এই যে এটাও কিন্তু একটা সাপোর্ট, এটাও কিন্তু ভি শেপের মতো, ঠিক আছে? এন্ড এই যে এটা কিন্তু আমাদের আবার শেপ ধরা যাবে না। এন্ড এই যে এটা একটা সাপোর্ট, ঠিক আছে? এটাও একটা সাপোর্ট। এন্ড এইটা হচ্ছে এ লেভেল, এ লেভেল, এ লেভেল। তো এখন আমি যদি রেজিস্ট্যান্স মার্ক করি সিম্পল, এইখানে দেখেন, এখানে এ লেভেল, এন্ড এইখানে এ লেভেল, এইখানে এ লেভেল। এ লেভেল মানে কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিভাবে হয়? একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে তো রেজিস্ট্যান্স হয়। আচ্ছা, এখন আমরা ক্যান্ডেল স্টিকে যাই, দেখেন সরি, এখানে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল মিলে তো আমাদের রেজিস্ট্যান্স হয়। এগুলো কিন্তু প্রথম ভিডিওতে ইয়া করছি, কমপ্লিট করছি। দেখেন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এই দুইটা মিলে তো রেজিস্ট্যান্স হয়, তাই না? এগুলো তো রেজিস্ট্যান্স। দেখেন এই যে রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে কাজ করছে, দেখেন। এটা কিন্তু আমি না দেখেই মানে মার্ক করছি, দেখেন। এটা কিন্তু আমি না দেখেই মার্ক করছি। বাট এখানে দেখেন জাস্ট রেজিস্ট্যান্স থেকে ড্রপ হইছে, দেখছেন? এটা কিন্তু রেজিস্ট্যান্স, খুব গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা, এখান থেকে রেজিস্ট্যান্স থেকে কিন্তু ড্রপ হইছে। আচ্ছা, তো আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো তো আমরা জানলাম, তাই না? এখন রিজেকশন জিনিসটা কি? রিজেকশন জিনিসটা তো আমাদের জানতে হবে, তাই না? রিজেকশন জিনিসটা জানার জন্য আমি সিম্পল এই জিনিসগুলো ডিলিট করে দেই। আচ্ছা, রিজেকশন জিনিসটা কি? আমি একটু আপনাদের এখানে ধারণা দেওয়ার চেষ্টা করি। সিম্পল, এটা ধরেন একটা সাপোর্ট লেভেল, তাই না? সিম্পল আমি এখানে মার্কও করে দেই, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনাদের জন্য যত সব সরি। তো দেখেন এটা হচ্ছে বি লেভেল, মানে কি? একটা সাপোর্ট। তো আমি এটা লিখেও দিই যে এটা একটা সাপোর্ট। আমার এখানে সেভ করা আছে প্রিসেট। সো একদম ছোট। আচ্ছা, এটা একটা সাপোর্ট, তাই না? এখন রিজেকশন জিনিসটা কি? এখন ধরেন একটা সাপোর্টে মার্কেট এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখেন। এটা ধরেন গ্রিন বা রেড যেটাই হতে পারে, তো আমি রেড ক্যান্ডেলই ধরি। সিম্পল, এখানে আমরা কি করব, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে একটা সাপোর্টে এসে। এটা কিন্তু এরকমই না যে এটা মানে একদম এরকম হবে। তো দেখেন এইখানে কিন্তু মার্কেটে এইভাবে এইভাবে আসার পরে, এভাবে আসার পরে যখন এইখান থেকে রিজেকশন নিছে, দেন হচ্ছে আবার সরি, এই পর্যন্তই হয়েছে, বেশি না। আহ, আবার মার্ক করি। তো দেখেন, আপনারা মানে বোঝার চেষ্টা করবেন জিনিসগুলো একদম ইজি, এরকম না। আপনারা যদি যত কমপ্লিকেটেড করবেন, তত কিন্তু আপনাদের জন্য কঠিন। তো দেখেন মার্কেট কিন্তু এ পর্যন্ত আসার পরে মার্কেট ক্লোজিং হয়েছে কোথায়? এইখানে, তাই না? ও মানে আপনার হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজিং তো নিচে, তাই না? তো এই পর্যন্ত গেছে মার্কেট। আচ্ছা, এইখানে দেখেন রিজেকশন কাকে বলে? এই যে এইটা কিন্তু রিজেকশন। এটা কিভাবে রিজেকশন হয়? আমি এটা একটু সরিয়ে ফেলি। তো এটা জাস্ট বুঝালাম আপনাদের যে মার্কেটটা এরকম ভাবে মুভ দিয়ে এই পর্যন্ত এই একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন রিজেকশন জিনিসটা কি? দেখেন রিজেকশন মানে কি? একটা ক্যান্ডেল আপনার সাপোর্টে ডিপ করছে, এরকম ডিপ করে তো আপনার উইকটা বানিয়েছে, তাই না? এই পর্যন্ত আসছে। দেন আপনার প্রাইজের বায়ারের প্রেসার কারণে এটা উপরে ক্লোজিং দিছে একটা সাপোর্ট লেভেলের উপরে। এটা আবার এভাবে ওপেনিং হয়ে মানে আপনার এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, কোনো প্রবলেম নেই। সিম্পল। তো এটা যদি এই যে ওপেনিং লেভেল থেকে নিচে আসলেই তো রেড কালারের ক্যান্ডেল হয়, আবার ওপেনিং লেভেলের উপরে গেলেই তো গ্রিন কালারের ক্যান্ডেল হয়, তাই না? এই জিনিসগুলো তো বুঝেন। এই জিনিসগুলো যদি না বুঝেন, তাহলে ভাই আপনার কি বলবো, চার্ট আরো দেখা উচিত। আর কিছু বললাম না, সরি। সো এখন ধরেন যে রেড ক্যান্ডেল দিয়ে আমি উদাহরণ দেই। সো দেখেন একটা মার্কেটে ক্যান্ডেল এরকম আসছে, তো এটা মার্কেট যখন আসছে, তো একটা সাপোর্ট লেভেলে যখন বডি দিয়ে ব্রেক করে ফেলছে, তখন আমরা কি বলবো? যে একটা সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে। তো এটা কি হবে আমাদের? সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স। তো সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স হবে, তাই না? এসবিআর হবে। কিন্তু এখানে কি করছে? এখানে এই সাপোর্টটাকে আপনার এই মার্কেটে মানে আপনার
কি করছে, রেসপেক্ট করে যখন উপরে ক্লোজিং দিবে, এই যে এরকম একটা লম্বা উইক সার্ভে বা ছোট উইক সার্ভে কোনো প্রবলেম নাই, এই যেতটুকু আসতে পারে কোনো প্রবলেম নাই, জাস্ট হচ্ছে এই সাপোর্ট লেভেলে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করে এটার যত ইচ্ছা উইক যদি মনে করেন যে আপনার একদম পাতালে চলে যায়, কোনো প্রবলেম নাই, বা ট্যাপ করতে হবে। আমাদের রুলস কি, এরকম ট্যাপ করে রিজেকশন দিয়ে উপরে ক্লোজিং হতে হবে, ক্লোজিংটা কিন্তু এই সাপোর্ট লেভেলের উপরে হতে হবে। এই জিনিসটা মাস্ট মনে রাখবেন। এইটাকে বলা হয় রিজেকশন। আচ্ছা, এই রিজেকশন তো বুঝলাম। এখানে অনেকেই আছে যে এই রিজেকশনটা বোঝার পরে আপনার বাইং কি বলবে, কি বলে আপনার হচ্ছে সেলিং এর ক্ষেত্রে এই রিজেকশনটা বুঝবে না। সিম্পল আমি এখানে মার্কই করে দেই, আপনাদের এত কষ্টও করতে হবে না। আহ, জিনিসটা এভাবে আসবে, সরি। এটা হচ্ছে এ লেভেল, তাই না? এ লেভেল মানে কি, রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স থেকে মার্কেট যখন এইভাবে মুভ করে রেজিস্ট্যান্সের দিকে যাবে, তখন এইখানে ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, আমি এটাই নিয়ে আসি। তো এইখানে ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এরকম, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা, এইটা যদি আমি গ্রিন ক্যান্ডেল বানাই তাতে বুঝতে আরেকটু সুবিধা হয়, তাই না? দেখেন, আচ্ছা এটা গ্রিন ক্যান্ডেলের রিজেকশন দেখেন এইভাবে, মানে সাপোর্টে ট্যাপ করে উইক সাইডে জাস্ট ট্যাপ করে উপরে ক্লোজিং, ক্লোজিং কোথায়, এটা কিন্তু ক্লোজিং। এই জিনিসটা মনে রাখবেন, এই যে ক্লোজিং, এই ক্লোজিংটা কিন্তু এখানে হতে হবে, জাস্ট তো এটা ক্লোজিংটা হতে হবে, তাই না? এই জিনিসটা মনে রাখবেন, এই যে ক্লোজিংটা এখানে হতে হবে। আবার এইখানে দেখেন একটা মানে রেড গ্রিন ক্যান্ডেল এইভাবে উপরে গেছে। সিম্পল আমি আপনাদের একদম বেসিক লেভেলে বুঝাইতেছি, কারণ এটা পার্ট ওয়ান আমি এই কারণে রাখছি, ভিডিওটা বেশি লম্বাও করব না, যাতে করে আপনার কনফিউশনও না হয়। অ্যান্ড এটা হচ্ছে আমি এর পরবর্তীতে আবার পার্ট বানাবো, অ্যান্ড আমারও যাতে কষ্ট না হয়, সিম্পল। তো দেখেন রিজেকশন পড়তেছি, আমরা কি রিজেকশন পড়তেছি, এটা কি আপনার কোনোভাবে রিজেকশন মনে হইতেছে? এই যে এটা কিন্তু উদাহরণ আমি দেখিয়েছি, এটা না, এটা কি মনে হইতেছে, একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলছে, তাই না? এটাই তো মনে হইতেছে, এটা মনে হইতেছে না, একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে। কিন্তু আমাদের রিজেকশন দরকার, রিজেকশন কিভাবে হবে, রেজিস্ট্যান্স লেভেলে রিজেকশন কিভাবে হবে? তো একটা মার্কেট যদি এভাবে ব্রেক করার পরে বা ডিপ করার পরে একটা ক্যান্ডেলে এইভাবে মানে একটা লেভেলে ট্যাপ করার পরে যদি একটু নিচে বা এই যে এই পর্যন্ত মানে এরকম ভাবেও আপনার ক্লোজিং দেয়, জাস্ট ক্লোজিংটা ম্যাটার। ক্লোজিংটা যদি এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের উপরে বা নিচে হয়, যদি নিচে হয় তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের নিচে হলে এটা রিজেকশন, সাপোর্ট লেভেলের উপরে হলে এটা রিজেকশন। তো এটা এতটুক থাক বা এইখানে থাক কোনো প্রবলেম নাই, কিন্তু যখনই এই লেভেলটার উপরে চলে যাবে এটা কিন্তু আবার রিজেকশন হবে না, এটা আমাদের ব্রেক হয়ে যাবে, ব্রেক আউট হয়ে যাবে। তো আমাদের যদি মানে এরকম হয়, তো আমি একটু শেপে আনার চেষ্টা করি, তাতে আপনারা বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এইটা এইভাবে যদি ক্লোজিং উপরে বা নিচে হয়, রেজিস্ট্যান্স লেভেলের ক্লোজিং যদি নিচে হয়, তাহলে এটা হবে আমাদের রিজেকশন। আচ্ছা, এটা তো আমরা রিজেকশন বুঝলাম, তাই না? আচ্ছা, তো রিজেকশনটা আমাদের তো মার্কেটও দেখতে হবে, তাই না? তো আমরা হচ্ছে ক্যান্ডেলস্টিক যাই। আচ্ছা, এখন এইখানে আমরা যদি স্টোরি লাইনের জন্য কি ডেইলি, উইকলি, মান্থলি, তো সিম্পল আমরা ডেইলি ওপেন করলাম। তো ডেইলিতে আপনারা একদম রিসেন্ট দেখেন, আমরা কিন্তু গ্রুপে এই চার্ট নিয়ে আলোচনা করতেছি, তাই না? এটা কিন্তু রিসেন্ট একদম চার্ট। তো দেখেন তো এইখানে কোনো লেভেল থেকে রিজেকশন নিচ্ছে কিনা। দেখেন এটা ছিল সাপোর্ট লেভেল, ব্রেক করছে, কিন্তু এই এই যে উইকটা ছাড়ছে, এই উইকের পেছনে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা দেখেন তো। অবশ্যই আছে। এই যে একটা আপনার কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, যেটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে, সাপোর্ট হয়েছিল, কিন্তু এইখানে কাজ করে নাই। তবে এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন ক্লোজ লেভেল। দেখেন ওপেন ক্লোজ লেভেলটা কিন্তু আমাদের একবার কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখেন আমি যদি এটা মার্ক করি, ওপেন ক্লোজ লেভেলের ক্লোজিংটা, এই যে দেখেন দুইটা একই কালারের ক্যান্ডেলের ক্লোজিং, ওপেন ক্লোজ লেভেল। আবারও কিন্তু আপনাদের জিনিসগুলা ক্লিয়ার হইতেছে। প্রথম ভিডিও এন্ড দ্বিতীয় ভিডিও যদি ভালোভাবে দেখে থাকেন এন্ড আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু এটার আর কোনো দরকারই ছিল না। দেখেন আপনারা মার্ক করতে পারতেন। দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল দুইটাই একই, এন্ড ওপেন ক্লোজ লেভেল মানে কিভাবে হবে, এই ক্যান্ডেলের ক্লোজিং এ আমরা মার্ক করব। সো এই ক্যান্ডেলের ক্লোজিং এ মার্ক করছি, দেখেন তো এখানে মার্কেট কোনো কোথাও রেসপেক্ট হয়েছে কিনা। দেখেন এটা রেজিস্ট্যান্স হিসেবে মানে সাপোর্ট হিসেবে কাজ করতো যখন এইভাবে গেছে, কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করে না, ব্রেক করছে। ব্রেক করার পরে দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স হিসেবে একবার মানে মুভ দিছে, দেখেন বুম। এই যে দেখেন আমি যে জিনিসটা বললাম, এই যে রিজেকশন জিনিসটা, এই যে দেখেন ওপেন ক্লোজ লেভেলে এই যে রিজেকশন হয়েছে,
হ্যাঁ হইছে। আপনারা বলতে পারেন যে রিজেকশন হইছে। এই যে রিজেকশন এটাকে বলে রিজেকশন। এই যে এইভাবে ডিপ করছে মার্কেটে, ট্যাপ করছে, ট্যাপ করে নিচে ক্লোজিং হইছে। এই যে এটা কিন্তু ক্লোজিং। ঠিক আছে? তো মার্কেটে যখন এরকম নিচে ক্লোজিং হবে, সো আমরা কিন্তু এটা একটা রিজেকশন হিসেবে মার্ক করব। এটা কিন্তু রিজেকশন। দেন রিজেকশনের পরে দেখেন কি একটা মুভ দিছে। কত পিপস আপনারা হিসাব করেন, কয়েক হাজার পিপস। আচ্ছা, এখন রিজেকশন জিনিসটা বুঝতে পারলাম। এখন একদম রিসেন্টে দেখেন মার্কেট আবার উপরে যাইতেছে, উপরে যাইতেছে, আবারও এই লেভেলটা এসে রিজেকশন দিচ্ছে। দেখছেন? আমি এই উদাহরণটা কেন দিতেছি? কারণ এই যে পরের যে ব্রেকআউটটা, এইটা কিন্তু আজকের এই উদাহরণে একদম মানে বাজেভাবে কাজ করবে। ঠিক আছে? তো জিনিসগুলো মজাভাবে নেওয়ার চেষ্টা করবেন। সরি। তো দেখেন, এখানে রিজেকশন হইছে না হয় নাই? দেখেন, এই যে আরো ৫ ঘন্টা বাকি আছে। তো আমার মনে হয় না যে এই ৫ ঘন্টায় আবার বুম কইরা উপরে চলে যাবে। যদি যায় এটা ভাই যাইতে পারে, কোনো প্রবলেম নাই। এটা মার্কেট। কিন্তু আমাদের তো একটা ধারণা থাকা দরকার। কিন্তু দেখেন, এই যে আরেকটু ওপেন ক্লোজ লেভেল, তাই না? এই যে দেখেন সিম্পল এইটাও তো কিন্তু বলতে পারেন যে এখানে তো আরেকটা সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিতেছে। আচ্ছা, আমরা মার্ক করেই নিলাম। এত প্যারা নেওয়ার কোনো কিচ্ছু নাই। দেখেন, এই যে ২ সাইড থেকে রিজেকশন নিতেছে। রানিং ক্যান্ডেল দেখেন, এখন কিন্তু ৫ ঘন্টা এটা হতে পারে এইটার নিচে ক্লোজিং হবে। সো আমাদের কোনো প্যারা নাই। এই যে উপর থেকে রিজেকশন নিছে। অ্যান্ড যখন আমরা ব্রেকআউট পড়বো তখন কিন্তু আমাদের স্টোরি লাইনটা কমপ্লিট হবে। দেখেন, সিম্পল রিজেকশন দেখার চেষ্টা করেন। রিজেকশন জিনিসটা বোঝার চেষ্টা করেন। অনেকেই জানেন কিন্তু এটা ভালোভাবে পাকাপোক্ত করে নেন। সিম্পল। দেখেন, মার্কেট ডিপ করছে, নিচে আসছে। ক্লোজিং কোথায় হচ্ছে? এটা কিন্তু ওপেনিং লেভেল। ক্লোজিং কোথায় হচ্ছে? নিচের দিকে আসতেছে। নিচেও ক্লোজিং হতে পারে বা এইখানেও ক্লোজিং হতে পারে। এটা কোনো অনিশ্চয়তা নেই। কারণ রানিং ক্যান্ডেল গোল্ড। তো এটা হয় যদি নিচে ক্লোজিং হয় তাহলে সেল ক্যান্ডেল হবে। আর যদি এই ওপেনিং লেভেলের উপরে ক্লোজিং হয় তাহলে বাই ক্যান্ডেল হবে। বাট এই যে আমাদের সাপোর্ট লেভেলটা, সরি রেজিস্ট্যান্স লেভেলটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলটার নিচে ক্লোজিং হতে হবে। এটা এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক, কোনো প্যারা নাই। কিন্তু ক্লোজিং অবশ্যই এই লেভেলের নিচে হতে হবে। এটা মনে রাখবেন। তো এই লেভেলের নিচে যখন ক্লোজিং হবে তখন আমরা এটাকে একটা রিজেকশন হিসেবে মার্ক করব। এই যে রিজেকশন হিসেবে মার্ক করব। তো এর থেকে ভালোভাবে ভাই আমি আর পারতেছি না বুঝানোর জন্য। অ্যান্ড ২ টা উদাহরণ দিলাম রিজেকশনের। আচ্ছা, এখন রিজেকশনটা বুঝতে পারলাম। আশা করি বুঝতে পারছেন। তো এখন ব্রেকআউটটা দরকার। কিন্তু ব্রেকআউটে জানার আগে আমরা রিজেকশনটা কোথায় দেখলাম? এটা তো বুঝতে পারছেন। ডেইলি, উইকলি, মান্থলি। ডেইলিতে ডেইলি রিজেকশন হতে হবে। দেখেন, এই যে ডেইলি টাইম ফ্রেম দেখেন, ডেইলি টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স লেভেলকে একটা ক্যান্ডেল ডিপ করে রিজেকশন নিচের দিকে দিতেছে এন্ড এইখানে রিজেকশন দিয়ে নিচে একটা মুভ করছিল, দেখেন রিজেকশন। সো আমরা কি মনে রাখবো যে ডেইলি, উইকলি, মান্থলি যে যে টাইম ফ্রেমে দেখবো সেই টাইম ফ্রেমে রিজেকশন হতে হবে। এই জিনিসটা নোট করেন, খাতার মধ্যে নোট করেন। যে টাইম ফ্রেম আমরা দেখবো, যে ডেইলি, উইকলি, মান্থলি যে টাইম ফ্রেমই দেখি না কেন এই তিনটার মধ্যে, তো সেই টাইম ফ্রেমে আমাদের রিজেকশন হতে হবে। এরকম না যে আমরা এখন 4 আওয়ারে গিয়ে দেখবো যে এখান থেকে রিজেকশন নিতেছে না। আমাদের ডেইলিতেই দেখতে হবে। সিম্পল। মনে রাখবেন যে আমরা ডেইলির সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখতেছি এন্ড ডেইলিতে আমাদের রিজেকশন দেখতে হবে। সিম্পল। সো যখন আমরা ডেইলিতে রিজেকশন দেখবো এন্ড আমরা ওয়ান টাইম ফ্রেম লোয়ার কোথায়? আমি যে বললাম একটু আগে যে আমরা যদি মান্থলি দেখি, উইকলি, উইকলি দেখি, ডেইলি দেখি 4 আওয়ার। সো আমরা যদি এখন দেখতেছি ডেইলি, সো ডেইলি দেখার জন্য আমাদের কি দেখতে হবে? ওয়ান টাইম ফ্রেম লোয়ার মানে 4 আওয়ার। ওয়ান টাইম ফ্রেম লোয়ার, ওয়ান লোয়ার টাইম ফ্রেম, একই কথা। মানে একটা টাইম ফ্রেম পেছনে। সিম্পল। এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা টাইম ফ্রেম নিচে। একটা টাইম ফ্রেম নিচে মানে কি? আমরা যদি 1 আওয়ার দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে 15 মিনিট বা 30 মিনিট এরকম। মানে আমরা এখন যেহেতু আমরা এই ৪ টা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করতেছি ৫ টা। সো আমরা একেকটাকে একেকটা টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেম হিসেবে দেখবো। যেমন মান্থলি থেকে আমরা লোয়ার টাইম ফ্রেম উইকলি পাবো, উইকলি থেকে ডেইলি পাবো, ডেইলি থেকে 4 আওয়ার পাবো, 4 আওয়ার থেকে 1 আওয়ার পাবো এরকম। কিন্তু স্টোরি লাইনের জন্য জাস্ট ডেইলি টাইম ফ্রেমে যেহেতু আমরা রিজেকশনটা পেলাম, তো আমাদের ব্রেকআউট কোথায় দেখতে হবে? ওয়ান টাইম ফ্রেম লোয়ার বা ওয়ান লোয়ার টাইম ফ্রেম। তো ব্রেকআউট দেখার জন্য আমরা এখন ব্রেকআউট জিনিসটা কি এটা তো বুঝতে হবে, তাই না? সো টাইম ফ্রেম লোয়ার পরে যাই, ব্রেকআউটটা কি? তো ব্রেকআউটটা এরকম যে আপনি সিম্পল ধরেন যে একটা এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। সিম্পল। এখন একটা ক্যান্ডেল এইভাবে রিজেকশন নিতেছে, তাই না? এইখান থেকে রিজেকশন নিছে। সরি,
সরি, এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখেন, এটা এইভাবে যাওয়ার পরে রিজেকশন নিছে, তাই না? রিজেকশন যে নিতেছে, এটা রিজেকশন নেওয়ার পরে এই যে এই পর্যন্ত আসছে রিজেকশনটা, এটা লাইন চার্টে গিয়ে দেখাবো আমি, প্রবলেম নাই। তো এখানে জাস্ট দেখেন যে রিজেকশন নিছে, এখানে একটা ক্যান্ডেল ক্লোজ করছে। সো আমরা যখন ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাব বা 4 আওয়ারে যাব, তখন আমরা এই যে এই লেভেলটা যে আপনার রিজেকশন নিছে, এটাকে মার্ক করব এন্ড এই মার্ক করার পেছনে দেখবো, মানে বাম সাইডে দেখবো যে এরকম আমাদের ভি লেভেল বা এ লেভেল, রিসেন্ট ভি লেভেল কে ব্রেক করছে কিনা নিচের দিকে। যদি ব্রেক করে তাহলে আমরা এটা ভাববো যে ভ্যালিড একটা স্টোরি লাইন। এই জিনিসটাকে মানে ব্রেকআউট বলা হয়। ব্রেকআউট মানে কি, এই যে আমাদের যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করছে, তো এটাই। তো আমি একটু চার্টে গিয়ে দেখাইলে আপনাদের জিনিসটা কমপ্লিট হবে বা আচ্ছা, এখন আমরা কিন্তু কি দেখলাম ডেইলি থেকে, মানে সরি আমি একটু পরে তুলি জিনিসগুলা। সো ডেইলি ডেইলি লেভেলে রিজেকশন নিছে। এখন আমরা ওয়ান টাইম ফ্রেম লোয়ার কোথায় যাব, 4 আওয়ারে। তো 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে যাওয়ার পরে, তো 4 আওয়ারে যাওয়ার আগে আরেকটা কাজ করবেন, দেখেন আরেকটা কাজ করবেন। ডেইলি, এটা কিন্তু ডেইলি ক্যান্ডেল, তাই না? ডেইলি ক্যান্ডেল এইভাবে আমরা একটা ট্রেন লাইন নিয়ে, মানে একটা মার্ক করব, লাইন নিয়ে মার্ক করব, সিম্পল লাইন দিয়ে মার্ক করলাম। এখন এই লাইনটা মার্ক করলাম যে এটা মানে ডেইলির যে ফার্স্ট আওয়ারের ক্যান্ডেল, বা আপনার হচ্ছে মানে যখন ডেইলি ক্যান্ডেল স্টার্ট হয়, তখন কিন্তু সেই ক্যান্ডেলে কিন্তু আমাদের এই লাইনটা চলে গেছে, তাই না? এখন আমরা হচ্ছে ওয়ান টাইম ফ্রেম লোয়ারে গেলাম। দেখেন, জিনিসটা একদম ইজি রাখবেন, সিম্পল রাখবেন। দেখেন তো, এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের এই যে ইটা রেজিস্ট্যান্স লেভেলটা, এটাকে কিন্তু ট্যাপ করছে, তাই না? তো আমরা এই ক্যান্ডেল এই লাইনটা এই ক্যান্ডেলে রাখবো। যদি আমাদের ধরেন যে এই ক্যান্ডেলটায় না করতো, তো পরেও আমরা আমরা হচ্ছে এর পরের যে ক্যান্ডেলে গেছে সেই ক্যান্ডেলটা নিতাম, কিন্তু এই ক্যান্ডেলটা গেছে তো আমি এই ক্যান্ডেলে রাখলাম। তো ওইভাবে একটা উদাহরণ দেখাবনি, সমস্যা নেই। সো দেখেন, এখন আমরা যে এই যে লাইনটা নিছি, আচ্ছা এই লাইনটা আমরা এখানেই রাখবো। এখন এই লাইনের পরে যা ইচ্ছা হোক আমাদের দেখার দরকার নেই, কিন্তু এই লাইনের আগে আমাদের দেখতে হবে যে কোনো আমাদের এ লেভেল বা হচ্ছে ব্রেক করছে কিনা। দেখেন তো এখানে কোনো এ লেভেল পান কিনা। সো আপনারা লাইন চার্টে যান, কোনো প্রবলেম নাই। দেখেন এখানে একদম রিসেন্টটা দেখবেন। রিসেন্টটা কোথায়, এই যে একটা রিসেন্ট, এইটা কিন্তু ব্রেকআউট হয়েছে, ভ্যালিড। এন্ড এটা কিন্তু আরো ভালো দেখা যাইতেছে। তো আমরা দুইটাই মার্ক করলাম, তাই না? দুইটা মার্ক করলাম। এখন আমরা একটু ক্যান্ডেল স্টিকে যাই, দেখেন তো এই যে একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। সো আমরা এইটা একটু মানে অন্য টাইপের, সো এটা আমরা এতটা গুরুত্ব দিলাম না, কিন্তু তারপরে এটা থেকে কিন্তু আবার রিজেকশন নিতেছে, দেখছেন এই যে। কিন্তু যাই হোক, আমরা এটা মার্ক করলাম। তো আমরা হচ্ছে লাইন সেটে যাই, এন্ড এই যে একটা লেভেল ব্রেকআউট করছে, তাই না? এই লেভেলটা ব্রেকআউট করছে, এন্ড এই লেভেলটাও ব্রেকআউট করছে। সো যদি মনে করেন যে এই লেভেলটা এইখানে না থেকে এত দূরে থাকতো, তাহলে কিন্তু আমরা এটাই ধরতাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো দেখেন, স্টোরি লাইনের জন্য আমরা একটা রিজেকশন পাইলাম, এই যে এটা রিজেকশন ক্যান্ডেল, ঠিক না? এই যে এইটা দেওয়ার কারণ কি, আমরা বুঝলাম যে কোন ক্যান্ডেলটা রিজেকশন হয়েছে। ডেইলি ক্যান্ডেল কিন্তু আমাদের আহ মানে 24 ঘন্টায় কয়টা, 4 ঘন্টার ছয়টা, 4 6 24, তাই না? তো এই যে ছয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5, অ্যান্ড 1 2 3 4 5 এন্ড আরেকটা ক্যান্ডেল হবে, দেন এরকম, তাই না? এরপরে আরেকটা ক্যান্ডেল হবে, দেন হচ্ছে আমাদের মার্কেটের এই ডেইলিটা মানে কমপ্লিট হবে। সো দেখেন, এখানে আমাদের কিন্তু প্রথম ক্যান্ডেলটাই এই রিজেকশনের এরিয়াতে চলে গেছে, বা এই সাপোর্ট লেভেলটাকে, রেজিস্ট্যান্স লেভেলটাকে ট্যাপ করছে। সো এই ক্যান্ডেলটা আমরা মার্ক করছি এই মানে রেড লাইন দিয়ে। সো এই রেড লাইনের পেছনে আমরা দেখবো যে কোনো এ লেভেল আছে কিনা, দেখেন তো ভি লেভেল আছে কিনা। দেখেন এই যে একটা ভি লেভেল, এই একটা ভি লেভেল, তো ব্রেক করছে। সো যখনই এই দুইটা জিনিস আপনারা পেয়ে যাবেন, আমরা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যাব, উইকলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে, বা এই তিনটা টাইম ফ্রেমের মধ্যে যে কোনো একটা রিজেকশন দেখবো, যে এরকম রিজেকশন হয়েছে কিনা। সো রিজেকশনটা যখন দেখবো, তখন আমরা একটা টাইম ফ্রেম নিচে যাব, 4 আওয়ারে গেলাম। সো দেখেন 4 আওয়ারে যাওয়ার পরে দেখবো আমরা এরকম মানে ব্রেক আউট হয়েছে কিনা, রিসেন্ট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল বা ভি লেভেলের ব্রেক আউট হয়েছে কিনা। দেখেন যখন এই যে এরকম মানে আহ ব্রেকআউট হয়ে যাবে, তখন আমাদের এই স্টোরি লাইনটা আমরা বুঝতে পারবো যে স্টোরি লাইনটা ভ্যালিড, বা আমাদের ডেইলিটা কি বেয়ারিশ,
ডেইলি এখন কিন্তু বেয়ারিশ স্টার্ট করছে। সো আমি যে আপনাদের গ্রুপে বলছি যে ডেইলি যেহেতু বেয়ারিশ স্টার্ট করছে, সো এখানে আমরা বাইয়ের জন্য কেন চিন্তা ভাবনা করছি, কারণ এই যে দেখেন এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের একটু উপরে গিয়ে এই যে একটা ওপেন ক্লোজ লেভেল থেকে রিজেকশন নিতেছে। সো এইটাকে রিটেস্ট বলা হয়। সো এরকম হতে পারে যে এটা এই পর্যন্ত আসবে, এই যে একটা ওপেন ক্লোজ লেভেল এই পর্যন্ত আসলো, আসার পরে সেখান থেকে আবার ড্রপ করলো, কিন্তু আমাদের নেক্সট ডে বা কালকে আমরা ইনশাল্লাহ দেখতে পারবো যে ডেইলি আমাদের 42 এ যাইতেছে, কালকে না যায়। কিন্তু এই লেভেলটাকে এখন কিন্তু ব্রেক করার সম্ভাবনা কম, যেহেতু আমাদের হিস্ট্রি লাইনটা ক্রিয়েট করতেছে 42 এর দিকে। এখন কিন্তু ক্রিয়েট হয়ে আসার নাই, এরকম না যে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা হচ্ছে 4 আওয়ারে যদি যাই, কারণ কেন হয়ে আসা নাই, কারণ আমাদের ডেইলি ক্যান্ডেল এখনো ক্লোজ হয় নাই। সো ডেইলি ক্যান্ডেল ক্লোজ মাস্ট, আপনারা মাস্ট ক্লোজ দেখবেন। এখন রিজেকশন দিছে ঠিক আছে, যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু আমাদের হিস্ট্রি লাইনটা আনভ্যালিড থেকে যাবে। এটা যদি এখন বুলিশ ক্রিয়েট করে এটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমাদের বিয়ারিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করবে না। আচ্ছা দেখেন এইখানে এই ক্যান্ডেলটা কিন্তু এখনো রানিং আছে, এখনো 5 ঘন্টা বাকি আছে। 5 ঘন্টা জানি না এটা ব্রেকও করতে পারে, কিন্তু যদি ব্রেক না করে যদি নিচেই ক্লোজিং দেয় তাহলে আমাদের বিয়ারিশ হিস্ট্রি লাইনটা ভ্যালিড। এখন বিয়ারিশ হিস্ট্রি লাইন হলে কি হবে, এইটার একটা উদাহরণ তো দেখা দরকার তাই না? সো দেখেন এই যে আমরা পিছনের যে একটা রিজেকশন দেখছিলাম যে এইটা রিজেকশন হয়েছে, তো এইটা দেখি আমাদের হিস্ট্রি লাইন ক্রিয়েট করছিল কিনা। সো আমরা একটা রেড লাইন এখানে মার্ক করলাম। তো আমরা এখন ওয়ান টাইম ফ্রেম লো তে যাই, মানে একটা লোয়ার টাইম ফ্রেমে যাই। সো আমাদের লাইনটা কোথায়, এই যে দেখেন। সো দেখেন তো এই লাইনটা, এই যে এই ক্যান্ডেলে এই লাইনটা কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলে ট্যাপ করে নাই। সো আমরা এইটা থেকে এইটাও করে নাই, এটাও করে নাই, এইটাই করছে। আমরা সমস্যা নাই, এইটা মার্ক করলাম। দেখেন যখনই একটা এই রেজিস্ট্যান্স লেভেলে ট্যাপ করবে, জাস্ট টাচ করবে, তখনই আমরা সেটা মার্ক করব। তো মার্ক যে করলাম, এখন এর পিছনে আমরা দেখব যে কোনো লাইন হচ্ছে আমাদের ভি লেভেল ব্রেক করছে কিনা। দেখেন তো করছে কিনা, সিম্পল এই যে দেখেন একটা ভি লেভেল কিন্তু ব্রেকআউট দিছে। তো এটাকে কিন্তু ব্রেকআউট বলে। দেখেন এই যে ব্রেকআউটটা দেওয়ার পরে এই যে এই ডেটাও তো এখানে ক্লোজ, শেষ ডে ক্লোজ, নেক্সট ডে একদম নিচে ব্রেকআউট দিছে। ঠিক আছে, তো এটা দেখেন 21 কি 9 মে, এটা 12 মে। সো দেখেন এই যে যে দিনটাই হচ্ছে আমাদের ব্রেকআউট মানে রিজেকশন দিছিল, সেই ডে আমাদের ইয়া করে নাই, কিন্তু পরবর্তী মানে তার পরের দিন আমাদের হচ্ছে রিজেকশন দিছে, তাই না? তো এটা প্রবলেম নাই। তো দেখেন রিজেকশন যে দিছে, রিজেকশন দেওয়ার পরে এই যে দেখেন একদম বেয়ারিশ একটা মুভ শুরু করছে, দেখেন বেয়ারিশ মুভ শুরু করছে। সো আমরা আমরা কিন্তু বলতে পারি যখন বেয়ারিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করে তখন মার্কেট নিচে যায় বা বেয়ারিশ যায়। তো দেখেন কতদিন আমরা নিচে গেছে, দেখেন কতদিন, দেখেন এক, এটা মানে ইনসাইড বার হয়েছে, এটাও ধরা যায়, কিন্তু দুই, এটা এই পর্যন্ত আসছে, মানে 3 দিন আপনার হচ্ছে মার্কেট ডাউনে ছিল, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্ট্রেট লাইনের কামাল। আচ্ছা স্ট্রেট লাইনের আরেকটা উদাহরণ আমরা হচ্ছে উইকলিতে দেই, মান্থলি তা তো ইউজ করি না। তো মান্থলি এটা আপনারাই ব্যাক টেস্টিং করে নিবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সিম্পল, মান্থলি আমি দেখালাম না কারণ এখন ভাই একটু টাইমের প্রবলেম, আজান হয়ে গেছে, নামাজে যাব। তো সিম্পল। আচ্ছা এখন আমরা হচ্ছে উইকলিতে গেলাম, তো আমরা পিছনে একটা জিনিস দেখি যে উইকলি, এই যে দেখেন এই উইকটা দেখি কোনো বেয়ারিশ লাইন ক্রিয়েট করছে কিনা। তো উইকলি রিজেক্ট ইন উইকলি রেজিস্ট্যান্স, এটাই তো তাই না? এই যে দেখেন উইকলি কিন্তু উইকলি রেজিস্ট্যান্সে আপনার হচ্ছে রিজেকশন করছে, দেন এই যে এই উইকও কিন্তু রিজেকশন করতেছে। সো দেখেন রিজেকশন এই উইকও করতেছে, অনলি ওয়ান ডে আছে তাই না? তো এর পরবর্তী উইকেও কিন্তু নিচে যাইতে পারে, তো গোল্ড কিন্তু একটা বিয়ারিশ মুভ দিতে পারে, হিউজ একটা বিয়ারিশ মুভ দিতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যখন ডেইলি উইকলি একসাথে বিয়ারিশ বা বুলিশ স্ট্রি লাইন ক্রিয়েট করবে, তখন মনে করেন যে একদম হিউজ একটা মুভ আসবে। তো সিম্পল দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেলে এই উইকটা দেখলাম, তো এই উইকটা আমরা মার্ক করব। এই উইকটা কিন্তু রিজেকশন দিয়ে নিচে ক্লোজিং করছে, দেখেন এটা কিন্তু নিচে ক্লোজিং হয় না, এই যে লাইনের উপরে ক্লোজিং করছে, দেখেন এটা কিন্তু উপরে ক্লোজিং করছে। সো আমরা এটা ধরবো না, এটা নিচে ক্লোজিং করছে, সো এটা রিজেকশন ভ্যালিড। তো রিজেকশনটা ভ্যালিড। এখন এই যে লাইনটা নিলাম, এই লাইনটা কিন্তু ডিফল্ট ভাবে আমাদের মানডে ক্যান্ডেলে চলে যাবে। তো আমরা মানডে ক্যান্ডেলে যদি আমাদের এই লাইনে ট্যাপ ট্যাপ করে তাহলে মানডে ক্যান্ডেলে রাখবো, যদি না করে তাহলে টুইসডে ওয়েডনেসডে যেটাই করছে সেটাই রাখবো। সো আমরা হচ্ছে ওয়ান টাইম ফ্রেম লোয়ার কোথায়, এখন আমরা কিন্তু উইকলি দেখতেছি, উইকলি দেখতেছি, তো ওয়ান টাইম ফ্রেম লোয়ার কোথায়, ডেইলি। সো আমরা এখন কোথায় যাব, নিয়ম অনুযায়ী ডেইলিতে। তো ডেইলিতে গেলাম, এখন দেখেন এই যে এই লেভেলেই কিন্তু দেখেন সিম্পল এই লেভেলে আমাদের হচ্ছে মার্কেটটা ট্যাপ করছে রেজিস্ট্যান্স লেভেলে, তাই না? এই যে এই লাইনটাই, তো এই লাইনটা যখন ট্যাপ করছে তখন
তখন এই লাইনটা যখন ট্যাপ করছে তখন আমাদের কি দরকার, এই লাইনের পেছনে বা বাম পাশে, এই লাইনের বাম পাশে একটা ব্রেকআউট দরকার। সো আমরা লাইন চার্টে যাই, লাইন চার্টে গেলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো লাইন চার্টে দেখেন তো এই যে ভি লেভেল আছে, এটাও একটা ভি লেভেল, এটাও একটা ভি লেভেল। সো আমরা এটাই ধরলাম। তো বি লেভেল আছে, তো বি লেভেল থেকে আমরা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিকে যাই, দেখেন এটা কিন্তু ব্রেক করছে। তো এটা কিন্তু ব্রেক আউটও দিয়ে দিছে, এই যে এই লেভেল দেখেন এইখানে কিন্তু ব্রেক আউট দিয়ে দিছে। এই বাম সাইডের বি লেভেল এই ডান সাইডে এসে ব্রেক আউট দিয়ে দিছে। তো ব্রেক আউট দেওয়ার পরে যদি যখন ব্রেক আউট দিছে দেন আমরা হচ্ছে পরবর্তী উইক কিন্তু ওই যে পরবর্তী উইকে এক, এটা কত, 12, 13, 14, 15, 16, 19, দেখেন এই যে এই যে 16 এই পর্যন্ত কিন্তু আমরা এই উইকটা এই যে 1, 2, 3, 4, 5 এই 5টা ক্যান্ডেল কিন্তু সেলের দিকে দেখতে পাচ্ছি, দেখেন এই পর্যন্ত আসছিল। দেখেন আমরা যদি আবার একটু উইকলি টাইম ফ্রেমে যাই, একটা ক্যান্ডেল দিয়ে দেখেন এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসছিল। তো এটা কিন্তু আমাদের বেয়ারিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করছিল। তো বুঝতে পারছেন? এন্ড এই যে এই ক্যান্ডেলটা দেখেন এখনো কিন্তু বেয়ারিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করছে কিনা জানি না, তো দেখতে হবে। দেখেন এই যে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু রিজেকশন দিতেছে, উইকলি ক্যান্ডেল কিন্তু উইকলি রেজিস্ট্যান্স থেকে রিজেকশন দিতেছে। তো বুলিশের উদাহরণ আজকে দেখালাম না, পরবর্তী পার্টে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন এখন আমরা জাস্ট হচ্ছে আমরা যদি ডেইলিতে আবার যাই, ডেইলিতে গেলে আমরা দেখতে পারবো কোন টাইম ফ্রেমে হচ্ছে আমাদের কোন মানে কোন ডেতে আমাদের রিজেকশন দিছে, এটা দিছে দেয় নাই, এটাই এই যে আজকে হচ্ছে আপনার থার্সডে, আজকে রিজেকশন দিছে। সো আজকে যখন যেহেতু রিজেকশন দিছে তো এর পিছনে দেখতে হবে যে কতটুক বা কোথায় হচ্ছে আমাদের ভি লেভেল আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন ভি লেভেল, এই যে এটা। তো দেখেন আজকের দিনে আমাদের হচ্ছে এটা রিজেকশন দিছে, এন্ড ডেইলিও একটা বিয়ারিশ মুভের দিকে আছে। এন্ড পরবর্তী উইকে যদি এটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা এটা ভ্যালিড একটা স্টোরি লাইন মার্ক করতে পারবো। কিন্তু আজকে যদি দিত তাহলে কিন্তু এটা আর একটু ভালো হতো, তাহলে একদম মানে আমাদের বেয়ারিশ স্টোরি লাইনটা মানে ক্রিয়েট। আজকে যদি এই বেয়ারিশ ক্যান্ডেলটা একদম নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু এটা ফুল স্টোরি লাইনটাও উইকলিতেও বেয়ারিশ হবে। তো স্টোরি লাইনের জিনিস আজকে কি কি শিখলাম সেটা আমাদের একটু সামারাইজ করা দরকার। তো সামারাইজের মধ্যে আমরা হচ্ছে ডেইলি 4 আওয়ারে যাই, যাতে যে আমাদের ড্রয়িং গুলা এখানে ভালোভাবে আছে। 4 আওয়ারে ড্রয়িং করছিলাম। তো দেখেন আজকে কি কি শিখলাম। টাইম ফ্রেম কি স্টোরি লাইনের ডেইলি, উইকলি, মান্থলি, 3টা টাইম ফ্রেম। তো ওয়ান লোয়ার টাইম ফ্রেম কি মান্থলি থেকে উইকলি, উইকলি থেকে ডেইলি, ডেইলি থেকে 4 আওয়ার, জাস্ট এইটুকুই। কিন্তু স্টোরি লাইনের টাইম ফ্রেম 3টা, এই জিনিসটা শিখলাম। অ্যান্ড 2টা জিনিস দরকার, 2 থিংস, সেটা কি রিজেকশন, ব্রেকআউট। রিজেকশন অ্যান্ড ব্রেকআউট শিখলাম। রিজেকশন কি, এই যে এটা রিজেকশন, এটা রিজেকশন, এই যে উপরে ক্লোজিং নিচে ক্লোজিং, তো নিচে এটা হচ্ছে রেড ক্যান্ডেল, তো নিচে ক্লোজিং, এভাবে আমরা হচ্ছে রিজেকশন শিখলাম। এখন ব্রেকআউট কি, ব্রেকআউট হচ্ছে আমাদের যে মার্ক করব লাইন দিয়ে, সেই লাইনের বাম পাশে এই যে এরকম ভি লেভেল বা হচ্ছে আমাদের বাইয়ের জন্য আমাদের কিন্তু এ লেভেল ব্রেক হতে হবে। তো বাইয়ের কোনো উদাহরণ আজকে দেখালাম না, এত দেখালে আপনারা কনফিউশন হয়ে যাবেন, মানে কনফিউজে পড়ে যাবেন। সো এই ভি লেভেলটা ব্রেক করছে, তো এটাই হচ্ছে আমাদের ব্রেকআউট। তো আমরা ব্রেকআউট কোথায় দেখবো, ওয়ান লোয়ার টাইম ফ্রেমে। এন্ড আমরা রিজেকশন কোথায় দেখবো, যে টাইম ফ্রেমে ওই স্ট্রিট লাইনের যে টাইম ফ্রেম আমরা ইউজ করতেছি সেই টাইম ফ্রেমে আমাদের রিজেকশন দেখতে হবে। এই জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু নোট করতে হবে, নোট করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। এন্ড আপনারা এইরকম ভাবে এই যে আজকের ভিডিওতে যে বেয়ারিশ স্টোরি লাইনটা মার্ক করলাম, এই বেয়ারিশ স্টোরি লাইনের কিছু উদাহরণ পিছন থেকে আপনারা জাস্ট মার্ক করবেন। বুঝছেন না বুঝছেন সেটা পরবর্তীতে সেটা আপনারা জানাবেন গ্রুপে। কিন্তু যতটুকু বুঝছেন বা রিজেকশন বুঝে থাকলে সেই রিজেকশনটাই আপনারা মার্ক করবেন, যে ভাই আমি রিজেকশন বুঝছি, এই যে এটা রিজেকশন, এই যে এটা সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিচ্ছে বা এটা রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, সিম্পল। এন্ড ব্রেকআউট যদি বুঝে থাকেন, ব্রেকআউট এন্ড ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, কোন কোন টাইম ফ্রেম গুলো ইউজ করবেন সেইগুলা। তো এই সমস্ত কিছুর একটা সামারাইজ যে নোটটা করবেন, সেই নোটটা প্লাস হচ্ছে আপনারা নিজেদের মতো করে একটা নোট আপনারা হচ্ছে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। এন্ড এইখানে কিছু রিজেকশন এন্ড কিছু স্টোরি লাইন মার্ক করে দেন হচ্ছে গ্রুপে শেয়ার করবেন। আপনারা যে কোনো চার্ট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি গোল্ড মানে ট্রেড করি, যার কারণে গোল্ডেই দেখাইলাম। তো আপনারা যে কোনো চার্ট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগলো।
তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। অ্যান্ড মালয়েশিয়ান এর উপর কিন্তু আপনি বাংলাতে কোনো কন্টেন্ট আপনি ইউটিউবে পাবেন না। সো আমার যে একটা কষ্ট অ্যান্ড আমার যেটুক এফোর্ট লাগলো, তো সেই এফোর্ট অনুযায়ী আপনারা ভিডিওতে লাইক বাটনে গুতাগুতি করবেন, শেয়ার বাটনে গুতাগুতি করবেন, সেটা আপনাদের দায়িত্ব। অ্যান্ড অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড এটা ছিল মালয়েশিয়ান এসএনআর এর স্টোরি লাইনের ফার্স্ট পার্ট। ইনশাল্লাহ এই পার্ট যদি আপনারা বুঝে থাকেন, আর না বুঝে থাকলেও প্রবলেম নেই, আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন, সেই সমস্ত কিছু নিয়ে ইনশাল্লাহ পরবর্তী পার্ট আসবে। হতে পারে একটা বা দুইটা আরো পার্ট আসবে। ইনশাল্লাহ সেইখানে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। জাযাকুমুল্লাহ খাইর।